খুব ভালো লাগলো এখানে এসে। এই সর্বপ্রথম এরকম একটা অভিজ্ঞতা পেলাম যেখানে সর্বধর্মের মানুষ, সর্বমতবাদের মানুষ, সর্বফিকের মানুষ, এখানে প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় ছিল এবং এরকম কনফারেন্সের আগে কখনো হয়নি, তাই জীবনের এটা একটা অন্যতম অভিজ্ঞতা, যেটা মনে থাকার মতো একটা বিষয়। আর আমরা আশা করছি এইরকম কনফারেন্স ভবিষ্যতে হবে, আরও বড় করে আমরা মানাবো এবং ভারতের মধ্যে আমাদের যে কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি সেটাকে আমরা বজায় রাখবো। মহান রবীন্দ্র। আসসালামু আলাইকুম। আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি রহমতুল্লাহ আলম কনফারেন্সে বিবেকানন্দ অডিটোরিয়াম হলে। এখানে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি এই জন্য যে এখানে সর্বধর্মের মানুষ একত্রিত হয়ে রহমতুল্লাহ আলমিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন রকম ভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, বিভিন্ন ভাষার মানুষকে, বিভিন্ন জাতির মানুষকে একত্রিত করার জন্য। এখান থেকে আমরা একটা ভালো শিক্ষা পেয়েছি। সেই জন্য আমার দিক থেকে আমি একটা এখানে স্লোগান দিতে চাই। সেই স্লোগানটা হচ্ছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই হামসা ভাই ভাই ভাই। এই স্লোগান, এই বার্তা আলামিন রহমতুল্লাহ আলমিনের এই কনফারেন্স থেকে আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এই বার্তাটা যেন পৌঁছে যায়, আমি এটা মনে করি এটা পৌঁছে যাওয়া উচিত। এবং বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে একত্রিত হয়ে আমরা যে সব জাতির মানুষ, সবাই সমান অধিকার আছে, এখান থেকে এই শিক্ষা পেয়েছি এবং এই বার্তা আমাদেরকে সারা বিশ্বে পৌঁছে দিতে হবে। কারণ সারা বিশ্বে জাতি বিদ্বেষ এবং ধর্ম নিয়ে যে সংশয় চলছে এবং মানুষের জাতি বর্ণ বিশেষে বিভিন্ন যে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, সেই দাঙ্গার বিরুদ্ধে একটা অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানটা সারা বিশ্বের দুয়ারে পৌঁছে যায়। আমি আমার তরফ থেকে এটা আশা করছি, কামনা করছি এবং এখান থেকে আমি অনেক শিক্ষা অর্জন করেছি, ভালো শিক্ষা অর্জন করছি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে নিজের চরিত্র আখলাক দিয়ে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে। শুধু কলমা এবং কোনো জাতির মধ্যে আবদ্ধ থেকে নিজেকে সংকুচিত রাখা এখান থেকে শিখে পাইনি, এখান থেকে নিজেকে প্রকাশ করার একটা জায়গা পেয়েছি। সেই জন্য আমি এই অনুষ্ঠানে নিজেকে উপস্থিতি থেকে নিজেকে ধন্য মনে করছি। আগামী দিনে এর থেকে বড় এবং ভালো অনুষ্ঠান হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ভালো লেগেছে। হ্যাঁ, আশা করি বিগত দিনে যেন এর থেকে আরও বড় হয়। আজকের এই যে রহমতুল্লাহ আলমিন কনফারেন্স, এই কনফারেন্সের যে উদ্যোক্তা, তাদেরকে অনেক অনেক সাধুবাদ আমার তরফ থেকে, ব্যক্তিগত জীবন থেকে। তাদেরকে অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা, অন্তরের গহীন থেকে প্রাণ উজ্জ্বল করা সালাম এক বক্তব্যে। এরকম প্রোগ্রাম যদি শুধু একবার নয়, বারে বারে করা যায় বিভিন্ন জায়গায়, তাহলে জনচেতনার প্রসার ও বিকাশ ঘটবে বলে আমি মনে করি। এটা আমার দৃঢ় বিশ্বাস।